হাই ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আমি তো ভালো আছি। তো দেখো, আমি রেডি হয়ে গেছি, আমরা সবাই রেডি হয়ে গেছি। তো আজকে হচ্ছে সানডে, দেখো রাঙা দিয়েও রেডি হয়ে গেছে। তো আমরা এখন বেরোবো। তো আমরা কোথায় যাব একটু পরে বলছি, তোমরা ভিডিওটা দেখো। তো এখানে গুনগুনের পাপাও রেডি হচ্ছে, আরিয়ানও রেডি হয়ে গেছে। তো দেখো এখানে রাঙাদির ঠাকুরটা কি সুন্দর, কৃষ্ণ ঠাকুরটা, মন্দিরটা একদিন দেখাবো ভালো করে। আর এখানে পুজো, গুনগুন, গুনগুনের আম্মু, গুনগুনের ছোটো পিউ সবাই রেডি হয়ে গেছে। তো আমিও রেডি হয়ে এখন একটু বের হব। তো তার জন্য একটু গরম লাগছিল, বসে একটু বাতাস খাচ্ছি। তো এখন বেরিয়ে পড়বো। গুনগুনের পাপা কখনো ভিডিও করতে চায় না, তো ওকে জোর করে একটু ভিডিওতে আনলাম। ওর সাথে একটু দুষ্টামি করছি। তো এখন আমরা বেরিয়ে পড়েছি সবাই। তো এখন চলে যাব। তো গাড়ি রিজার্ভ করেছে। তো আমরা এখন সবাই মিলে গাড়িতে চলে যাচ্ছি। তো আমরা সবাই মিলে যাচ্ছি হচ্ছে মেলাঘর। আর আজকে হচ্ছে মেলাঘরের উল্টো রথ। তো আমরা সবাই রথযাত্রায় যাব। তো গাড়িতে উঠে পড়েছি, দেখো এখন চলে যাচ্ছি মেলাঘর। তো রথ করে তারপরে আমার বাপের বাড়িতে যাব সবাই মিলে, হঠাৎ করে প্ল্যান হয়েছে আর কি। তো এখন চলে যাচ্ছি মেলাঘর। তো আগরতলা থেকে মেলাঘর 2 ঘন্টার মধ্যে যাওয়া যায়, 2 ঘন্টা লাগে না, 1.5 ঘন্টার মধ্যেই যাওয়া যায়। তো এখন আমরা বেরিয়ে পড়েছি। তো এখন এসে পড়েছি বিশ্রামগঞ্জ। গুনগুনের নাকি খিদা পেয়েছে, তো সকাল সকাল তো তো গুনগুনের পিসু গুনগুনকে দেখো কি চকলেট কিনে দিয়েছে, ওই পছন্দ করে নিয়েছে। আর কি কি কিনেছে। তো এখন আমরা এসে পড়েছি পাঁচ মূর্তি মেলাঘর। এখানে গাড়ি নামিয়ে দেয় রথ, যে তো এখান থেকে একটু হাঁটলেই রথে চলে যাব এখন। তো এখন হচ্ছে 12টা, সাড়ে 12টা বাজে মনে হয়। দেখো দেখো এই বেলুনগুলি কি সুন্দর। তো এখন এসে পড়েছি আমরা মেলাঘরের রথ যাত্রা। তো এটা হচ্ছে জগন্নাথের মাসির বাড়ি। তো আজকে আবার উল্টো রথ রথ টানবে। তো এখানে ভালো হয়েছে আমরা তাড়াতাড়ি এসেছি। তো এখানে ভোগ দেব, তো এখান থেকে প্রসাদ কিনে নিচ্ছি। দেখো কত লোক। আরও লোক হয় এখন এই টাইমটা লোকটা একটু কম। দেখো ওই দিন জগন্নাথকে ধরা যায়, ছুঁয়েছি, দেখো কাছে থেকে দেখেছি, এত সুন্দর লাগছে। দেখো জগন্নাথ, বলরাম, কৃষ্ণ, সুভদ্রা সবাইকে পা ধরে নমস্কার করেছি। তোমরাও নমস্কার করে নাও। দেখো এত কাছে থেকে দেখেছি, এত কাছে থেকে আর দেখিনি। মানে ওই দিন ভাগ্যটা খুব ভালো ছিল যে কাছে থেকে দেখতে পেরেছি। তো আমাদের পূজা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখন রথের মেলায় একটু ঘুরবো। রথের মেলায় গিয়ে আমাদের অবস্থা করুণ হয়ে গেছে, কারণ এত রৌদ্র ছিল দুপুরবেলা, না এত রৌদ্র। আর দেখো রথটা কি সুন্দর, ইটাতে করে টানবে রথ, আবার মন্দিরে নিয়ে যাবে। উল্টো রথ 7 দিন পরে মেলা ঘরেরটা টান দেওয়া হয়। আর এটা হচ্ছে ত্রিপুরার সব থেকে বড় রথ, জাগ্রত রথ। আর এখানে মিষ্টি ব্যাগগুলি দেখছে, ব্যাগগুলি 100 টাকা করে। মিষ্টি একটা নিয়েছে, ব্যাগগুলি খুব ভালো। আর এটা রথের সামনের জায়গাটা দেখো কি সুন্দর করে সাজিয়েছে, কত বড়। আর গুনগুন এগুলি দেখেও খাবে বলছে, তো ওর জন্য এগুলি নিয়ে নিচ্ছে। আর রথের মেলা তো এগুলি স্পেশাল। আর জিলেপি। তো তোমরা কি রথের মেলায় যাও আর কি কি কেনাকাটা করো কমেন্টে জানাবে। তোমরা কেউ কি ত্রিপুরা থেকে আমার ব্লগ দেখো আর মেলা করে রথে গেছো তোমরা? আর এটা এখনো লুক হয়নি, লুক হবে 1টা 2টার পরে বেশি লুক হয় আর কি। তো এত রৌদ্র ছিল, আমরা ঘেমে অবস্থা করুণ হয়ে গেছে। তো আমরা তো আবার বাড়িতে চলে আসবো, তার জন্য দুপুরবেলায় মেলা করে নিলাম। আর এখানে আইসক্রিম দেখে গুনগুন তো আইসক্রিম খাবে। তো এখান থেকে আইসক্রিম নিচ্ছে গুনগুনের পাপা। আর সাথেই দেখো এটা হচ্ছে আমার স্কুল। এই স্কুলে আমি 12 পর্যন্ত পড়াশোনা করেছি। স্কুলটা দেখে অনেক কিছু মনে পড়ে গেছে। আর দেখো এখানে পেপসি পেপসি নিয়েছে, এগুলি আগে খেতাম ছোট থাকতে, তো আবার পেয়েছি। তো আমরা খাচ্ছি। এই দেখো গুনগুনের ফেভারিট পিঙ্ক কালার, ও পিঙ্ক কালার আইসক্রিম খাচ্ছে। আর এখানে মেলার থেকে কিছু কেনাকাটা করে নিচ্ছি আর কি। তো এখন গুনগুনের তো খেলনা কিনবেই, ও খেলনা ছাড়া তো কোনো কিছু চেনেই না, তো খেলনা কিনবে। আর এই মেলা ঘরের এই রথে সব কিছু পাওয়া যায় কি না, থাকে সব কিছুই থাকে। প্রথমে রেটটা একটু বেশি বলে, কিন্তু বার্গেনিং করলে কম রেটে ছেড়ে দেয়। কিন্তু সন্ধ্যার পরে যদি যাও মেলাটা খুব সুন্দর করে ঘুরতে পারো, আরাম, ঠান্ডাও থাকে। আর দেখো এখন এখানে বাচ্চারা খেলনার জিনিস এনেছে। তো গুনগুন একটু বলে উঠবে এটাতে, তো এটাতে 50 টাকা নিয়েছে, উঠে আর লাফ দিতে পারছে না বাড়িতে, অথচ লাফায়, কিন্তু এখানে গিয়ে আর লাফায়নি। তো
তো বাড়িতে চলে যাব এখন। যাওয়ার পথে দেখি লটকন, রথে স্পেশাল লটকন থাকবেই। তো লটকন নিয়ে নিয়েছি, এখন বাড়িতে চলে যাব। আমাদের বাড়ি এখান থেকে 10 মিনিট গেলেই আমাদের বাড়ি। তো বাড়িতে এসে পড়েছি, দেখো আমি ঘেমে কী অবস্থা। দেখো ভাইয়ের সাথে একটু ভিডিও করে নিচ্ছি, পেছনে বাবু, আর বাবু দেখে আবার মটন নিয়ে এসেছে। মা রান্না টান্না করে সব রেখেছে। তো এখানে আসার সময় আম নিয়ে এসেছিলাম, তো সবার জন্য আম কাটছি, সবাই মিলে আম খাবো। সবাই এসে ঘেমে অবস্থা করুণ হয়ে গেছে, সবাই স্নান করছে। গুনগুনের বাবা তো 3বার স্নান করেছে, গুনগুনও স্নান করেছে, আমরা সবাই স্নান টান করে রেস্ট করেছি। তারপরে এখন সবাই মিলে ভাত খাবো। ভাত টাত খেয়ে রেস্ট করে আবার সন্ধ্যায় চলে এসেছি আর কি। তো ওই দিন রথের মেলায় গিয়ে খুব ভালো লেগেছে, সবাই মিলে অনেক দিন পরে মজা হয়েছে। মেলা করে গেছে সবাই মিলে একসঙ্গে অনেক দিন পরে। তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখানে আমি রাঙাদি আর মেজদি খেতে বসেছি। তো এখন আমরা খাবো। সবাই স্নান করে নিয়েছে, আমি খেয়ে একটু রেস্ট করে তারপরে স্নান করেছি আর কি। সবাই এসেই স্নান করে নিয়েছে, এত গরম এত রৌদ্র ছিল তার জন্য। তো আবার দেখি ভাই দই নিয়ে এসেছে। তো সন্ধ্যার সময় যাওয়ার আগে আবার সবাইকে দই দিলাম, দই খেয়ে এখন একটু পরে আমরা বাড়িতে চলে যাব। আর গুনগুন তো অনেক খুশি, একবার তো পীর বাড়িতে এসেছে, এখন আবার রথে গিয়েছে, খেলনা কিনেছে, আবার এখন দিদনের বাড়িতে গেছে। ও অনেক খুশি ওই দিন। তো দেখো মা তুলসী গাছগুলি লাগিয়েছে, তুলসী পাতাগুলি কি সুন্দর, বাড়িতে তুলসী গাছ থাকা নাকি ভালো। তো এখন আমরা বাড়িতে চলে যাচ্ছি। দেখো বাবু পেছনে আসছে আর আমি একটু ভিডিও করছি। তো এখন গুনগুন আর গুনগুনের দিদন দেখো পেছনে আসছে, এটা হচ্ছে আমার মা। তো এখন আমরা সবাই বাড়িতে চলে যাব, এখন 5টা 5:30 এমন বাজবে। তো আমরা এখন বাড়িতে চলে যাচ্ছি। আজকের দিনটা খুব ভালো কেটেছে আর কি। তো এখন আবার রাঙাদির বাড়িতে চলে এসেছি, এসে রেস্ট করে সবাই আবার স্নান করেছে, করে এখন সবার জন্য চা করেছি, চা খাবো। তো আজকের জন্য টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।